আচ্ছা, আমাদের মেনু আর লোগো মানে হেডার পার্টটা কমপ্লিট, তাই না? তো এটা দেখে আমাদের আসলে রেসপন্সিভ হলো কিনা একটু খেয়াল করি। রেসপন্সিভ হয়েছে না? এই দেখেন, টোটালি কিন্তু রেসপন্সিভ আছে, হ্যাঁ? তো এটা হচ্ছে আমাদের হেডার সেকশন। দেন আমাদের কি আছে? দেন আছে আমাদের স্লাইডার, তাই না? এই যে এখন আপনি হেডার পার্টটুকু ক্লোজ করে দেন। আর আমাদের এই পার্টটুকু কি হয়ে গেছে না? এই উপরের পার্টটুকু তো শেষ, তাই না? তো এখন আপনি এটাকে ক্লোজ করে রেখে দেন। এখন আপনি স্লাইডারটা ওপেন করেন। স্লাইডারটা ওপেন করলে কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, হ্যাঁ ক্লোজ করে দিছি তো। এই যে এটা হচ্ছে ওপেন, এটা আমরা যে ক্লোজ করে দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে 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 খোলা থাকবে, এইখানে থাকবে, কিন্তু আমরা যে এইখানে এলোমেলো ভাবে এইভাবে খুলে রাখবো না। হ্যাঁ, এখানে শুধু আমরা যেটা যে পার্ট নিয়ে কাজ করবো আমাদের সেই পার্টটুকু খোলা থাকবে। এখন আমরা যেমন এই যে স্লাইডার করতে যাচ্ছি, এই যে এখন এই যে স্লাইডারটা খুললাম। এখন আমরা স্লাইডারটা দেখি, দেখেন স্লাইডারের এখানে কি কি পার্ট আছে। স্লাইডার এখানে একটা পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের কিছু কন্টেন্ট আছে, তাই না? টেক্সট আছে। তারপর আর একটা কি আছে, একটা বাটন আছে। হ্যাঁ, বাটন আছে। তারপরে আর কিছু কি আছে? এটা আছে আমাদের বাটনেরই একটা অংশ, বাটনেরই কিন্তু এটা একটা অংশ, বুঝছেন? তারপরে স্লাইডার বিজি, যেটা যে স্লাইডারের ব্যাকগ্রাউন্ড আছে। তো মেইনলি আমাদের মানে লাগবে হচ্ছে এই সেকশনটা আর বাটন সেকশনটা। এই দুইটা সেকশন মার্ক আপ করলে আর ব্যাকগ্রাউন্ডের কালারটা দিলেই আমাদের এই সেকশনের কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা আমরা শুরু করি। আচ্ছা, আমাদের বরাবরই একটা ভুল হয়ে যাচ্ছে। আমরা কমেন্ট করে নিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে স্টার্ট স্লাইডার এরিয়া, এখানে আমরা হচ্ছে স্লাইডার এরিয়া। তো এটা মার্কআপের ক্ষেত্রে আমরা একটা সেকশন নিয়ে নিচ্ছি, সেকশনের একটা ক্লাস দিচ্ছি, ক্লাস কি দেবো? স্লাইডার। দেন আমাদের দিতে হবে আর একটা div। এর মধ্যে আমরা একটা ক্লাস নিচ্ছি, এটাকে বলছে কন্টেনার, তাই না? কন্টেনার, কন্টেনার, কন্টেনার নেম হেডার দিলাম না? কোথায়? না না, এটা আপনার আলাদা আলাদা সব জায়গায় বলতে কি দেখা যাচ্ছে আপনার এক জায়গায় ফুল ওয়াইড নিয়ে আছে, এক জায়গায় কি আছে ফিক্সড ওয়াইড নিয়ে, হ্যাঁ? তো ওই জিনিসটা থাকতে পারে, সেজন্য যদি আপনি একদম উপরে দিয়ে দেন তাহলে তো সবার জন্য ওই রকম পাবে। আর যদি আপনি যার যার জন্য যতটুকু লাগবে ওইভাবে কন্টেনার দিলে ওটা হয় বেটার, মাপটা ঠিক থাকে, প্রত্যেকটাই রেসপন্সিভ হবে। তো এইখানে আমাদের কি আছে, ফার্স্ট একটা হেডিং আছে, তাই না? এইচ থ্রি বলে এইচ টু বলে একটা হেডিং আছে, যে লেখার কি ফার্স্টে একটা একটা স্টাইল, আর লাস্ট ওয়ার্ডের আরেকটা স্টাইল, তাই না? আর নিচে আরেকটু প্যারাগ্রাফ আছে, তারপর একটা বাটন আছে। মানে এখানে আমাদের তিনটা মার্কআপ আছে। তিনটা মার্কআপের ফার্স্টে আমরা দেব হচ্ছে এইচ ট্যাগের মধ্যে, পরেরটা দিব ই ট্যাগের মধ্যে, তারপরেরটা আমাদের বাটন ট্যাগের মধ্যে।
আমাদের is second কন্টেন্টটা কি কন্টেন্ট এখানে নিয়ে নিচ্ছি জাভা is span এখানে দিয়ে দিচ্ছি আর এখানে একটা লেখা আছে এটাকে আমরা দিচ্ছি নিচে প্যারাগ্রাফ ঠিক আছে পার্সেন্ট দেন আমাদের কি আছে একটা বাটন আছে তাই না বাটনটা নিতে চাইলে আমরা বুটস্ট্র্যাপে যেতে পারি বুটস্ট্র্যাপে গিয়ে শুধু বাটন করি তো বাটন গুলো চলে আসছে আচ্ছা বুটস্ট্র্যাপ বাটন এখান থেকে যে কোনো একটা নিলে পারি হ্যাঁ এখান থেকে আমরা ডিফল্টের এটা নিয়ে নিচ্ছি এখানে আছে বুঝতে পারলেন এখানে কি করলাম হ্যাঁ হ্যাঁ এটা কিসের জন্য দিলাম দাঁড়ান এক সেকেন্ড আসছে না হ্যাঁ হ্যাঁ এটা এনটিটি তো এটা আপনি যে এটা না দিলেও হয় ঠিক আছে এটা না দিলে এইরকম দেখাবে তার মাঝে মাঝে কি হয় এটা একটা ইরর ধরে এটা একটা ইরর ধরে যখন আপনি এটাকে এইভাবে দিয়ে দিবেন তখন এটা আর ইরর ধরবে না। অনেক ক্ষেত্রে সরি অনেক ক্ষেত্রে আপনি এইভাবে দিলে পরে সেটা আর ইরর থাকবে না সেটা ঠিক হবে যখন পিএইচপি করবো তখন বুঝবো হ্যাঁ স্প্যানটা আমরা যখন সিএসএস করছিলাম এইচটিএমএল করছিলাম তখন কি বলছিলাম মানে ডিপ দিয়ে হচ্ছে বড় বড় যেগুলো মার্কআপ সেগুলো আমরা ডিপ দিয়ে নেব ডিপের মধ্যে নেব তাই না কিন্তু ছোট ছোট যেগুলাকে আমরা স্টাইল দিব মানে ছোট ছোট দুই একটা ওয়ার্ড এই যে এই ছোট অংশগুলোকে যখন আমরা সিএসএস দিতে চাইবো তখন সেটাকে আমরা স্প্যানের মধ্যে নিয়ে নেব হ্যাঁ ওটা ডিপের মধ্যে দেওয়ার দরকার নাই বা সম্ভব না স্প্যানের মধ্যে বা বোল্ড বি ট্যাগের মধ্যে এগুলোর মধ্যে নিলে অতি সহজে আমরা কি স্টাইল দিতে পারবো না হ্যাঁ হ্যাঁ তো দেখেন আমাদের এটা এরকম আসছে তো এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে যে আমাদের এই টেক্সট এটা তো মেইনলি পুরোটাই টেক্সট তাই না এখানে যে আমাদের এই যে টেক্সট গুলো আছে সবগুলাই কি সেন্টারিং না তো বুটস্ট্র্যাপে এমন একটি ক্লাস আছে যে ক্লাসটা লিখলে মানে যে ক্লাসটার সাহায্যে আমরা একটা এলিমেন্টকে খুব সহজে সেন্টারিং করতে পারি লেফট রাইট যে কোনো জায়গায় নিতে পারি তো সেন্টারিং এর জন্য যেটা আছে সেটা হচ্ছে আমাদের টেক্সট সেন্টার টেক্সট সেন্টারটা যদি আমরা এখানে লিখে দেই টেক্সট 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 সেন্টার টেক্সট সেন্টারটা লিখলে দেখেন এখন অতি সহজে আমাদের এটা সেন্টারিং হয়ে যাবে হয়েছে না দেন আমরা এখানে ফার্স্টে যেটা দেখে আসি এটা এটা হচ্ছে ষাট পিটি তাই না ষাট পিটি যদি ষাট পিটি এটা আর এটা এটা তার মানে এটা হচ্ছে 16 পিটি তে আছে
তো দেখি 16 পিটি আমাদের পিক জিতে কত হয়। আসে, হ্যাঁ ভাইয়া, মানে লাস্টেরটা বলতে কোনটা? এটা ওয়েব পেন্ট, এই একই মাপ একই আছে, এটা শুধু বোল্ড করা আছে। মানে টোটালি মানে 60 পিক জিতে আছে, কিন্তু এটা হচ্ছে বোল্ড করার জন্য মনে হচ্ছে যে একটু বড়। এই দেখেন আমরা দিয়ে দিচ্ছি। তো এটাকে আমাদের যদি নিতে চাই তাহলে আমরা এটা নিব কিভাবে? এটা যদি আমরা সিএসএস এ নেই, আমাদের এইভাবে একটা ডট দিচ্ছি স্লাইডারের জন্য, হ্যাঁ, স্লাইডার, স্লাইডার, দেন আমাদের এটা H3 না, ফার্স্ট আছে কি H3, তাই না? H3 নিচ্ছি, দেন আছে আমাদের পি ট্যাগ, হ্যাঁ, এখানে আমরা পি ট্যাগ দিয়ে দিচ্ছি, সরি, পি ট্যাগ দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের কি আছে? তারপরে বাটন আছে, তাই না? বাটনের এইখানে আমরা আমাদের নিজস্ব একটা ক্লাস দিয়ে দিচ্ছি। এখানে আমরা ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাসটা দিব কি নামে? সি পোর্টফোলিও, হ্যাঁ, আমরা এখানে বলছি ডবল টি বাটন পোর্টফোলিও, এটাকে আমরা এইখানে দিয়ে দিচ্ছি। তার আগে আমাদের অবশ্যই একটা ডট দিয়ে দিতে হবে। বুঝতে পারলেন না দুটো? আমাদের এইখানে স্লাইডার আছে, মেইন ক্লাস, স্লাইডার ক্লাসের মধ্যে আছে আমাদের একটা H3 আছে, একটা ই আছে, আর একটা বাটন আছে। বাটনের আমাদের যে ক্লাসটা দেয়া আছে এই ক্লাসটা দিয়ে আর বাকিগুলাকে আমরা স্লাইডার সঙ্গে অ্যাড করে দিয়ে দিলাম, হ্যাঁ। তো এখন আমরা ফার্স্টে H3 কাজটা শুরু করি। H3 কি করতে হবে? H3 এর ফার্স্টে ফন্ট সাইজ দিতে হবে কত? 80 পিক্সেল, তাই না? H3 আমরা ফন্ট সাইজ 80 পিক্সেল, 80 পিক্সেল হয় না পিটি থেকে 60 যদি পিটি করি? আসছে 80, 60 দিতে হয়। ঠিক আছে। আর হ্যাঁ, ওটা করতেছি আমি। দাঁড়ান একটু। আর এটা কত পিক্সিতে আছে প্যারাগ্রাফটা? 40, তাই না? আমরা এটাকে বলছি ফন্ট সাইজ 40 পিক্সেল। ঠিক আছে, এটা বড় হয়ে গেছে। কত করে দেবো বলেন? 30, ঠিক আছে। আর বাটনটা আমরা পরে করতেছি। তারপরে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিচ্ছি। পিকচি কই গেল? কেটে দিছি পিকচিকে। আচ্ছা, কালার চলে আসছে। স্লাইডার, ব্যাকগ্রাউন্ড কালার, আসছে। কিন্তু আমাদের সব কন্টেন্ট গুলা কালারের সঙ্গে মিশে গেছে, তাই না? তো আমরা সব কন্টেন্ট গুলোর জন্য কালারটা সিলেক্ট করে নিয়ে আসি।
ঠিক আছে না? এবার কিছুটা ঠিক আছে তাই না? তো এইখানে আরেকটা জিনিস দেখেন, এইখানে আমাদের উপর থেকে এবং এই নিচে কিছুটা স্পেস আছে না? আর আমাদের এখানে কি সেই স্পেস আছে? উপরে যদিও কিছু আছে, নিচে কিন্তু স্পেস নেই তাই না? তো আমরা উপর নিচে কিছুটা স্পেস তৈরি করার চেষ্টা করব। স্লাইডারটাকে যদি আমরা প্যাডিং দেই, প্যাডিং কত বলবো, 20 পিক্সেল, 20 পিক্সেল বললে 4 সাইডে 20 পিক্সেল নেবে তাই না? আর এখানে 0 পিক্সেল আমরা উপরে আরো কিছু বাড়াই। ঠিক আছে, এবার ঠিক আছে তাই না? 45 থাকবে, 45 দিব না 40 দিব? আচ্ছা 45 দিব। 40 লাগলে আমরা পরে বাড়াই নেব নাকি? ঠিক আছে এবার। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের এইখানে যে ফার্স্ট আমরা হেডিং দিছি, হেডিং এর মধ্যে লেখাটা আমরা আমাদের দুইটা স্টাইল আছে, একটা নরমাল আর একটা বোল্ড তাই না? নরমাল আর একটা বোল্ড। যদি আমরা বোল্ড করতে চাই আমরা এখানে খুব সহজেই করতে পারি, স্টাইল ফন্ট, ফন্ট ওয়েট বোল্ড। ঠিক আছে, হয়েছে না বোল্ড? আর এটা কি আগে এটার মতো আছে না? ইউআর নোট পেন্ট, ইউআর নোট পেন্ট, আর এটা ঠিক আছে। কালার কি চেঞ্জ আছে? আচ্ছা না, এটা তো একই দেখতেছি। প্যান্ট আমরা এখানে হুম কালার কিন্তু এখানে একই আছে বুঝছেন, তেমন একটা তারতম্য নেই। টুয়ে 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 যদি নেই তাহলে যাবে কোথায়? এটা তাই না? কি হইলো? কালার কি কালো সিলেক্ট হয়ে গেছে? আচ্ছা নাকি? কালার একই, সমস্যা নেই। তো আমাদের উপরের লাইনটা কমপ্লিট তাই না? হেডিং এর লাইনটা কমপ্লিট। এখন আমাদের প্যারাগ্রাফেরটাও, প্যারাগ্রাফে কি আর কিছু দরকার আছে এখানে? প্যারাগ্রাফের একটু দরকার আছে। এখানে খেয়াল করেন, ফার্স্টের দুইটা ওয়ার্ড, ফার্স্টের দুইটা ওয়ার্ড কি ইটালিক না? পরের ওয়ার্ডগুলো নরমাল তাই না? আমরা ফার্স্টের দুইটা ওয়ার্ডটাকে ইটালিক করে দিতে পারি, অর্থাৎ এজেন্সির আগ পর্যন্ত এই দুইটা।
ঠিক আছে, যেভাবে আগেরটা দিছিল বোল্ড ওইভাবে আপনারা দিতে পারেন। স্টাইল আইলে দিলে হলে আইটেম ইউজ করতে হবে। হ্যাঁ বাইরে দুটো মডেল ভিতরে আইটেম ইউজ করতে হাইটেক দিলে পরে হবে। হাইটেক দিলে ওর হচ্ছে লাইন ভেঙে যাবে, আবার নতুন করে স্টাইল করতে হবে। ডিফল্ট হয়। আর যখন একটা কিছুর স্টাইল দিবেন সবসময় সিএসএস দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সিএসএস দিয়ে দিলে সবসময় ভালো হবে। নেয়নি তাই না? স্টাইল কি নিয়েছে? বিড়ালি কলম তো ঠিকই আছে। স্টাইল এই যেটা এখানে ফন্ট স্টাইল দিতে হবে। হ্যাঁ? হুম, এবার আসছে তাই না? এবারে অনেকটাই এর মতো হয়ে গেছে। ফন্ট স্টাইল ইটালিক, ঠিক আছে। আর এটাকে এই ওয়েব পেনটা কি এই পজিশনে থাকবে নাকি আর একটু উপরে তুলে দিব? এটা কিছুটা উপরে আছে। মার্জিন অফ 1 ইঞ্চি। হ্যাঁ, এবার ঠিক আছে। 0 ইঞ্চি এস থেকে এখানে 0 ইঞ্চি। ঠিক আছে। পেন্ট এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এখন আমাদের কি বাটনটা, তাই না? এখন যদি আমরা বাটনটা নিয়ে যদি কাজ করতে যাই, ফার্স্টে আমাদের কালারটা দিব। বাটনের জন্য এটা কালারটাকে নিয়ে আসে, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ। ঠিক আছে। তারপর দিতে হবে আমাদের প্যাডিং। কিন্তু তার আগে আমরা এর ভিতরে কি কন্টেন্টটা সেট করে দিয়ে আসি। সি পোর্টফোলিও, তাই না? আমরা এখানে বলছি সি পোর্টফোলিও। সি পোর্টফোলিও। এখন আমরা একটু প্যাডিং করি। ইংলিশ পিজি ইংলিশ পিজি। তো আমাদের কি উপর নিচে তেমন দরকার নেই। উপর নিচে আমাদের এটা হলে এনাফ, তাই না? এইখানে আমরা একটু বাড়াই দিচ্ছি। ওয়াইড প্রায় 100, প্রায় 200 পিক্সেলের মতো, তাই না? একশো 54 কেমন হয়েছে? আচ্ছা, এতটুকুই থাকে।
এরপরে আমরা দিব কি ফন্ট সাইজ দেব না, এরপরে দিব আমরা ফন্ট সাইজ 30। আচ্ছা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে 20 রাখছি আর এখানে একটু বাড়াই দিচ্ছি। ঠিক আছে, এবার আমাদের টেক্সট ট্রান্সফার সবগুলো বড় হাতের আছে না, টেক্সট ট্রান্সফার আপার কেস। ঠিক আছে, আর টেক্সটের কালারটা কি আছে, কালোই আছে না সাদা, ঠিক আছে, এটা কি কোনা কাটা আছে, হ্যাঁ কোনাগুলা কাটা আছে। আচ্ছা এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই সেকশনের কাজ আমাদের শেষ হয়ে গেল, দেখেন বুঝতে পারছেন কিছু। ফার্স্টে আমাদের এখানে তিনটা তিনটা এসে মানে তিনটা পার্টে কাজ করা হয়েছে তাই না, একটা হচ্ছে আমাদের হেডার, আর একটা আমাদের প্যারাগ্রাফ, আর একটা বাটন। তো হেডারের মধ্যে আমাদের দেখা যাচ্ছে যে দুইটা অংশে কাজ করা লাগছে, একটা হচ্ছে আমাদের নরমালি আর একটা স্প্যান নিয়ে একে বোল্ড করা লাগছে তাই না। আর প্যারাগ্রাফের মধ্যে আমাদের এরকম একটা কাজ ছিল যেটাকে আমরা ইটালিক করছি, একটা আমরা স্প্যানকে কি বলছি ফন্ট ওয়েট বোল্ড, আর একটাকে ফন্ট স্টাইল ইটালিক তাই না। আর একটা আমাদের বুটিস্টার থেকে আমাদের একটা বাটন নিয়ে এসে সেটা কাস্টমাইজ করে আমাদের পিএইচডি বাটন অনুসারে তৈরি করা হয়েছে। আজকে কি এই অংশ পর্যন্ত থাকবে, আর এই অংশ আজ কটার দিকে আসছেন, 2টার দিকে।